উম, আমরা যদি লিঙ্কডইনে একটা ক্যারোসেল পোস্ট করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি কি করতে হবে? লিঙ্কডইনে অনেকভাবে পোস্ট করা যায়। সো আমরা যদি একটু পোস্টে যাই, দেখা যায় লিঙ্কডইনে ইমেজ পোস্ট করা যায়, বিভিন্ন মিডিয়া পোস্ট করা যায়, ডকুমেন্ট পোস্ট করা যায়। সো আমরা জানি যে ইমেজ, ভিডিও এগুলো কিভাবে পোস্ট করে বা এগুলো কী জিনিস। বাট আমরা একটা নতুন জিনিসের সাথে পরিচিত হই, সেটা হচ্ছে ক্যারোসেল পোস্ট। সো ক্যারোসেল পোস্ট কেমন? ধরেন এই যে পোস্টটা, এটা আমার আইডি থেকে পোস্ট করা হয়েছে। সো এই যে আমি যদি এটাকে হচ্ছে এদিকে স্ক্রল করি বা ক্লিক করি, দেখেন পোস্টগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ? সো এভাবে কীভাবে পোস্ট করে ক্যারোসেল আকারে, এগুলো আমরা আজকে দেখব। তাই একটু বলি এগুলো পোস্ট করার রিজন কি, উদ্দেশ্য কি। দেখেন, এই ধরনের পোস্ট করলে আপনার পেজে রিচ বাড়বে, মানে আপনার পোস্টের রিচ বাড়বে এবং আপনার ফলোয়ার গেইন হওয়ার সম্ভাবনা আছে। দেখেন, আমি এখানে একটা ক্যাপশন দিয়েছি, ডু ইউ ওয়ান্ট টু গেইন মোর ফলোয়ার, অ্যাপ্লাই দিস ট্রিক্স। সো ট্রিক্সগুলো কী কী এখন একজন করে পড়বে, এবং যে প্রথমটা দেখবে, প্রথমে কি লেখা আছে দেখেন, যে ফলো দিস থ্রি ওয়েজ টু গেইন মোর ফলোয়ার, হ্যাঁ? সো নেক্সট করবে, আরেকটায় যাবে, পোস্ট কনসিস্টেন্টলি নেক্সট করবে, আরেকটায় যাবে, নেক্সট করবে, আরেকটায় যাবে, হ্যাঁ? দেখেন, এটা কিন্তু একটা সিঙ্গেল ইমেজ পোস্ট, হুম, বাট এটা হচ্ছে একটা ক্যারোসেল পোস্ট। চলুন এই ধরনের পোস্ট আমরা করি খুবই সিম্পলি। এই ধরনের পোস্ট করার জন্য আমাকে প্রথমে আমরা এই পোস্টের ডিজাইনটা তৈরি করতে হবে, বা একটা পিডিএফ ফাইল তৈরি করা লাগবে। তো ওইটা আমরা ক্যানভা থেকে করে নেব। আমি ক্যানভাতে যাই, গিয়ে আমি যদি হচ্ছে এখান থেকে ধরেন প্রথমে ক্যানভাতে যাওয়ার পরে আপনারা ক্লিক হোমে আছেন। সো হোমে গিয়ে কী করবেন, শুরুতে এখান থেকে উপরে গিয়ে সার্চ করবেন লিঙ্কডইন ক্যারোসেল পোস্ট, হ্যাঁ? সো লিঙ্কডইন ক্যারোসেল পোস্ট সার্চ করলেই কিছু টেমপ্লেট, মানে কিছু ডিজাইন এখানে রেডিমেড পেয়ে যাবেন। সো এখান থেকে মাল্টিপল পেজ আলা যেগুলো আছে সেগুলো আপনারা নেবেন। ধরেন এটাতে কয়টা আছে? 5টা পেজ আছে। কি লেখা আছে? 3 টিপস ফর বেটার টিম ওয়ার্ক, মানে টিম ওয়ার্ক করার 3টা টিপস আর কি এখানে বলছে। সো এগুলো নিলে এটাও কিন্তু ক্যারোজেল আকারে শো করবে। সো এখানে সবসময় অ্যাট্রাকটিভ এবং ইনফরমেটিভ কিছু পোস্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ক্যারোজেলগুলো মানুষ ক্লিক করে করে দেখবে। যেমন এখানে কি লেখা আছে? দ্য 3 সিক্রেট টু সাকসেসফুল হেডলাইন রাইটিং। আচ্ছা, সো আমি একটু এই যে টিম ওয়ার্ক যেটা আছে, ওটা একটু করব। সো এইটা আমি ক্লিক করতেছি। আপনারা অবশ্যই এখানে যেগুলো ফ্রিতে পাওয়া যাচ্ছে সেগুলো টেমপ্লেটগুলো ডাউনলোড করে নেবেন। দেন আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। এটা করে আমি এখান থেকে আমরা চাইলে কিন্তু এখানে আমাদের নিজেদের কোম্পানির নাম বা নিজেদের ইমেল বা নিজেদের আইডির নামগুলো এডিট করতে পারবো। এই প্রত্যেকটা পেজকে এডিট করে তারপর ডাউনলোড করতে পারবো। আর আমরা যদি চাই যে না, এই একটা পেজ, ধরেন এই পেজটা উপরের দিকে যাবে আর এটা আসবে নিচে, তাহলে এই যে জাস্ট মুভ আপ করলেই ওইটা মুভ আপ হয়ে যাবে। সো আমি মুভ ডাউন করে রাখতেছি। আপনারা পোস্ট যদি চান যে এইটা উপরে যাবে বা এইটা আসবে নিচে, সো এইভাবে কাস্টমাইজ করা সম্ভব। সো আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না। আপনার সুবিধার্থে বা ক্লায়েন্ট যেভাবে বলে পোস্টগুলো ডিজাইন হবে যেভাবে, সেভাবে এখান থেকে এডিট করে নেওয়া লাগবে। ওকে? সো এইটা সিম্পলি আমি ডাউনলোড করব, এই কয়েকটা ইমেজ আর কি। এই কয়েকটা ইমেজ আমি যদি ডাউনলোড করি, তাহলে শেয়ার বাটনে ক্লিক করব, এখানে থাকা শেয়ার বাটন। সো শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমি যখন ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখেন সাজেস্টেড পিএনজি, বাট আমি এটাকে অবশ্যই পিডিএফ করব, পিডিএফ স্ট্যান্ডার্ড ফরম্যাট করব আর কি। এটা করতে হবে। করে আচ্ছা, আবার যাচ্ছি, ডাউনলোড পিডিএফ, পিডিএফ, ওকে। এবার হচ্ছে 1 থেকে 5 পেজ, এই দেখেন 5টা পেজ হচ্ছে ডাউনলোড। সিম্পলি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। আচ্ছা, ডাউনলোড হয়েছে। সো ডাউনলোড হয়েছে, নাম হচ্ছে পিডিএফ স্ট্যান্ডার্ড কালারফুল। আচ্ছা, ওকে। এবার আমি আমার লিঙ্কডইনে ফিরে যাব, গিয়ে আমি এটাকে আপলোড করে দেবো। তো এটার জন্য আমি কী করতে পারি? শুরুতে আসলাম আমার লিঙ্কডইন প্রোফাইলে, দেন স্টার্ট এ পোস্ট। এখন এইখানে আইসা আপনারা ডকুমেন্ট খুঁজে পাবেন না। সো এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে ডকুমেন্ট আছে, অ্যাডেড ডকুমেন্ট, এটাতে ক্লিক করতে হবে। করে চুজ এ ফাইল, একটা ফাইল চুজ করতে হবে।
সো এটা চুজ করার পর এখান থেকে আপনাকে এই যে ডাউনলোড করলাম আমি যেটা পিডিএফ, এটাকে আমি ওপেন করব। সো ওপেন করার পর বলতেছে যে তুমি এইখানে একটা ডেসক্রিপশন দাও, যেটা এই ডকুমেন্টের টাইটেল। সো ডকুমেন্টের টাইটেল আমি কি দিতে পারি? ধরেন এটা ছিল একটা টিম ওয়ার্ক, তাই না? টিম ওয়ার্ক টিপস আর কি। আচ্ছা, আচ্ছা আমি লিখে দিলাম দিস ইজ দ্য বেস্ট, দিস ইজ বা দিস আর বেস্ট টুল, বা কি লিখতে পারি যে এখানে আমি একটু এটার উপর ডিপেন্ড করি 3 টিপস, তাই না? আচ্ছা, আমি এখানে লিখলাম যে মোস্ট 3 টিপস, মোস্ট 3 টিপস টু ফর টিম ওয়ার্ক। আমি লিখলাম ফর টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক। ওকে, তো এটা আমি জাস্ট এটার উপরে হেডিং হিসেবে থাকবে, ওইটাই আমি সেট আপ করে দিলাম। এরপর আমি কী করবো, এখান থেকে সিম্পলি ডান ক্লিক করব। তো ডান দেওয়ার পর এখান থেকে আমি এখানে একটা ক্যাপশন দেব। এই ক্যাপশনটা অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে। সো আমি লিখতে ধরুন লিখলাম যে ইফ ইউ ফলো, ইফ ইউ ফলো ফলো দিস থ্রি টিপস ফর ইয়োর টিম ওয়ার্ক, হ্যাঁ, টিম ওয়ার্ক, কমা দিয়ে ইউ উইল বি সাকসেস। জাস্ট আমি একটা ক্যাপশন লিখতেছি, সাকসেস ইন ইউর বিজনেস, বিজনেস, বিজনেস। এখানে আমি চাইলে বিভিন্ন ইমোজি ইউজ করতে পারি, দেখার জন্য সুন্দর হবে আর কি। আচ্ছা, সো এখানে ইমোজিগুলো আমি যদি ইউজ করি, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইমোজিতে ক্লিক করব, দেন আমি একটা ইমোজি ধরেন দিয়ে দিলাম এখান থেকে, ধরেন কোনো একটা ফিঙ্গার ইমোজি টাইপ কোনো কিছু দিয়ে দেব। আচ্ছা, তো আপনার চাইলে এখান থেকে এখানে আমরা একটা চ্যাটজিপিটি থেকে সুন্দর একটা ক্যাপশন বানাই নিতে পারি, বানাই আমরা হ্যাশট্যাগ ইউজ করে সেগুলো করতে পারি। ওকে, দেন এখানে আমরা আরেকটা ইমোজি ইউজ করতে পারি এখান থেকে নিয়ে, এরকম একটা ইমোজি। ওকে, দেন আমরা এটাকে সিম্পলি এখান থেকে পোস্ট করে দেব। পোস্ট করলে কিছুক্ষণ পর আমরা এখান থেকে দেখতে পারবো যে আসলেই পোস্টগুলো কেমন। সো দেখেন আমাদের পোস্ট কিন্তু লাইভ হয়েছে, সো লাইভ হয়ে গিয়েছে। আমরা এখন দেখি আমাদের পোস্টটা, আমরা যদি এখান থেকে অ্যারোতে ক্লিক করি, দেখেন চেঞ্জ হচ্ছে। ওকে, সো এই ছিল মূলত ক্যারোসেল পোস্ট কীভাবে করতে হয়। আমি যদি আমার প্রোফাইলে আবার একটু যাই তাহলে দেখতে পারবো যে আমার প্রোফাইলে এই পোস্টগুলো করা আছে। সুতরাং এখান থেকে হচ্ছে আপনাদেরকে এই দেখেন পোস্টগুলো করেছি, এটা হচ্ছে ক্যারোসেল পোস্ট আমরা চেঞ্জ করি, এটা ছিল সিম্পল পোস্ট, এরপর ছিল কিছু সিম্পল পোস্ট। ওকে, সো আশা করি ক্যারোসেল পোস্ট কীভাবে করতে হয় এই জিনিসটা আপনাদের ক্লিয়ার। হ্যাঁ, সো আপনারা সকলেই এভাবে পার ডে মিনিমাম 3টা করে ক্যারোসেল পোস্ট করবেন, এবং পোস্টগুলো যাতে ইনফরমেটিভ হয়, তাহলে আপনার অটোমেটিক কানেকশন রিকোয়েস্ট আসবে এবং আপনার এইখানে একটা কমিউনিকেশন হবে লিঙ্কডইনে, যেটা আপনার কাজের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে আর কি।